গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা কোনো ব্রেকফাস্ট হয়নি। আজকে কি খাবো হাজব্যান্ড বলে পুরি খাবে, ওর মনে হয় পুরি খেতে ইচ্ছা করছিল, তাই পুরি আর সবজি নিয়ে এসে জানি না কেমন হবে। লাস্ট একবার খেয়েছিলাম, অতটাও আমার কাছে ভাল লাগেনি, জানি না কেমন হবে। তো হাজব্যান্ড এখন গেছে চুল কেটে এসে, যেহেতু স্নান করতে গেছে, তো মাংস এনেছে। চলে মাংসটা ধুয়ে নিই, তারা তোমাদের দেখাচ্ছি। এই যে মাংস এনেছে, আগের দিন বলছি 1 কেজি মাংস নিয়ে আসবা, তার জন্য মাংস এনেছে 1 কেজির উপরেও লাগছে, জানি না কতটা। আর এখানে রয়েছে এই যে বাসনপত্র সব রয়েছে, এগুলোও মাজবো। কালকে রাত্রে হাজব্যান্ড একাই খেয়েছিল, আমি আর খাইনি ভাত, তো ওর জন্য আর বাসনপত্র মাজা হয়নি। একটা বাসন শুয়ে পড়েছিলাম, ভীষণ ঘুম পেয়ে গেছিলো। তো চলো সব কিছু করে টোরে তারপরে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে আসছি। টাটা। তো দেখো মাংসটা সিপ ধোয়া হয়েছে, তার মধ্যেই উঠে গেছে। আসলে গাড়ির ভীষণ আওয়াজ হচ্ছে, তো উঠে গেছে। এখন নিচে রাখলেই বাস কান্নাকাটি শুরু হয়ে যাবে। এখন একটু আদর করতে হবে। তারপরে মাম্মা এই জন্য মা ঘুমো হয়ে গেছে। মুখটা দেখো, মুখটা একটু দেখো, দেখো তো একটু মুখটা দেখো তো, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। তো তুমি তো কিচ্ছু বোঝে না। আদর করতে যে এত ভালো লাগে ওকে, মাঝে মাঝে যে দুষ্টু করে কি বলবো তোমাদের, কথা বললে শুনবে না। আর আমার সব থেকে না ও দুষ্টুমি করুক, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে কান্না করে ঘ্যান 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 করে, সেটা আমার একদম পছন্দ হয় না, একদমই না। চলে বলছি আম্মা, এখন কোলের থেকে নিচেও না মানা যাবে না, কোলেই বসে থাকতে হবে। দেখো তো আমার তো সোয়েটার তো খুলবে, তো পরে আসছে, ঠিক আছে, ওকে একটু আদর টাদর করে নিই। তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর দেখেছো 3 রকমের সবজি দিয়েছে পুরীর সঙ্গে। টোটাল নিয়েছে 80 টাকা, 6টা পুরি, আর ওটা হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা সবজি, হালকা একটু টকটক আছে, একটা নারকেলের চাটনি মতো, আর একটা আছে মোমোর সঙ্গে যে ঝাল ঝাল টমেটোর চাটনি দেয় না, সেটাই। তো এখন খেতে বসে গেছে, হাজব্যান্ডকে বারবার ডাকছে, একটু ফোনে কথা বলছিল। তো দেখো খেতেও বসে গেছি, দারুণ লাগছিল। আলুর সবজিটাও একতলা দিদি বানায়, পুনাম দিদি, ওই রকমই হয়েছে। ওই দিদি একটু শুকা বানায়, মানে একটু শুকনো শুকনো, আর এটা একটুখানি ভেজা ভেজা, কিন্তু দারুণ লাগছিল। এরকম সবজি না আমিও বানানো শিখেছি, জানো তো, হেভি হয়, খেতেও ভাল লাগে রুটির সঙ্গে, শুকনো শুকনো, তাড়াতাড়ি হয়। আলু বয়েল করো, বাস তরকা লাগাও হয়ে যাবে। তো হাজব্যান্ডকে বারবার ডাকছে আসো আসো আসো, আর উনি ব্যস্ত, আসছে না। ভীষণ খিদে পেয়ে গেছিলো। কটা বাজে জানো, 12টা প্রায় বাজতে গেল, 11:30 বাজে। তো ওই যে খেয়ে নিচ্ছে, আবার খাচ্ছে, যে খাও একটু খাও। আমার মুখটা দেখে রেগে যাচ্ছি বারবার। আর আমাদের ওখানে হয়তো এই 6খানা যা বড় বড় পুরি, এটা হয়তো 60 টাকা নেবে, এখানে 80 টাকা, সামান্য একটু বেশি, জানি না কত এখন নেবে, 60 টাকায় আমার মনে হচ্ছে নেবে। তো ভালোই ছিল। আমি বলছিলাম যে 4টে আনলে হয়ে যেত, এত বড় বড় পুরি বেশি খাওয়া গেছিলো, জানো তো। তো হাজব্যান্ড বলছে 3টে নাও, না হলে 6টা নাও, 4টে নেওয়া যাবে না, 5টাও নেওয়া যাবে না। তাও হাজব্যান্ডেরও ভালো লাগে। তো এখন বাজে 12টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মাকে অরেঞ্জ জুস খাইয়েছি। এবার করব চিকেন রান্না। অর্ধেকটা ফ্রিজে তুলে রেখেছি, অর্ধেকটা মানে কি 3 ভাগের 1 ভাগ ফ্রিজে তুলে রেখেছি, আর কিছুটা রেখেছি, আর একটা চিকেন সলিডের পিস রেখে দিয়েছি। মাম্মার স্টু করব। এখন পেঁয়াজ রসুন কাটবো, ভাবছি একটু শাক করবো। শাক আর আজকে হবে না, বেগুন ভাজা টাজা করতে হবে। শাক করলে ভালো হতো, কিন্তু কালকে রাত্রে কেটে রাখলে আজকে করা যাবে শাক। আজকে তার হবে না, আজকে রাত্রে কেটে রাখবো, কালকে কথা ভুলে যাচ্ছে। পেঁয়াজ রসুন কেটে, হাজব্যান্ড বলছে একদিন করেছিলাম সবকিছু ম্যারিনেট করে, তারপরে কষিয়ে রান্না করেছিলাম, সেটা করতে বলছে, তো সেটাই করবো।
তো চলো পেঁয়াজ রসুন সব কেটে নিই, তারপরে আসছি। তাড়াহুড়ো করে কেটে নিই, ভিডিও করতে গেলে না অনেক লেট হয়ে যায়, তো তাড়াহুড়ো করে নিই। এটা এই সবজি টবজি সব কাটা হলো, বসিয়ে দিয়েছি রান্না। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে আলু কেটেছি, আলু ভাজা করব। আর গোটা গোটা আলু দিয়েছি, ছোটো ছোটো আলু কাটলে একটু একটু হয়ে যাবে, তাই ভাবলাম গোটা গোটা দিই। আর একটার বেশি কেউ আলু খায় না, তার জন্য একটা একটা করে। আর এই যে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, কালারটা এখন যা লাগছে না সে। আর দেখো তোমাদের দেখালাম যে বাসন রয়েছে, বাসন মাজো, বাসন মেজেই উঠলাম কাটাকুটি করে। তো আবার বাসন হয়ে গেছে, মাম্মাকে খাওয়ালেও সেই বাসন রয়েছে, ওটা আবার মাজতে হবে। রান্নাটা বসিয়ে দিই, ফাঁকে ফাঁকে মাজবো, মাজা ব্যথা করছে, কষ্ট হয়ে গেছে। তো সর্ষের তেলে পুরো রান্না হচ্ছে আমাদের, কারণ বাড়ির থেকে সর্ষের তেল নিয়ে এসেছিলাম। তো সর্ষের তেলগুলো নাই নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে গেলে আর খেতে ইচ্ছা করবে না, তার জন্য ভাবলাম যে সর্ষের তেলে পুরো। এমনি হাজবেন্ডও বলছে এতটা রয়েছে, এখানে কতটা হবে, আধা লিটার একটু কম আছে এখানে, আর 2 লিটার এখনো পুরো ভরা রয়েছে। এবার আগে তো মাম্মাকে সর্ষের তেল মাখাতাম, এখন তো মাখতেই চায় না, ওই মাথায় টাথায় মাখানো হয় বাস ওইটুকুই। আর মাসাজ টাসাজ তো খুব কমই করা হয়, তাও বেশিরভাগ ক্রিম দিয়েই করা হয় মাসাজ, তার জন্য আর ওকে মাখানো হচ্ছে না। আর 2 লিটার তেল দিয়ে কী করবো বলো, ওকে জাস্ট সামান্য আধা লিটার মতো রেখে দিলেই হয়ে যাবে ওকে মাখানোর জন্য। তাই এই তো এখন রান্নাটা শুরু করব। দেখেছো ওখানটায় আলু কাটলাম। আর আমার না আলুর ছালনি আরেকটা ছিল, সেটা আমার বার্থডের দিন মনে হয় কাঁচড়ার সঙ্গে ফেলে দিয়েছে হাজবেন্ড, খুঁজেই পাচ্ছি না। এটা দিয়ে না কাটতে ভীষণ প্রবলেম হয়, এরকম এক একটু করে এরকম ছাল। তো ওই একটা কিনতে হবে, আর কদিন পরে কিনতে হবে। আর আজকে আলুগুলো অনেক বড় বড় দিয়েছে, তো কষানোর সময় দিতে হবে আলুগুলো মাংসের মধ্যে। ফোনে একটা বেজে গেছে, কষানোর সঙ্গে সঙ্গে না দিলে তাহলে আলু আর সিদ্ধ হতে যায় না, আলুর জন্য আবার ইয়ে করতে হবে। আগের দিনে আলুর জন্য প্রেশার কুকারে সিটি মেরেছিলাম মাংস, আজকে আর মারবো না প্রেশার কুকারে। তো তোমাদের তো বলছিলাম আমার জন্য স্টু বানাবো না, কারণ আমি মশলাটার মধ্যে যখন মশলা মিক্সে পেস্ট করে আমি ভেবেছিলাম যে লঙ্কাটা পরে দেবো, আগে ওই মশলা পেঁয়াজ রসুন আদা একটুখানি 1 চামচ মতো তুলে রাখবো, তো সেটা তুলে রাখতে ভুলে গেছি, আর ওর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি। তো তার জন্যই আর হবে না। আর মাংস রয়েছে, এখন দেখি পরে একদিন করে দেবো একটু। এখন তো ভাত আর মাংস বসালাম, ভাত হয়ে গেলে ওই পাশে মাম্মার চাল ডাল আর সবজি দিয়ে সিদ্ধ করে দেবো। আজকে আলাদা করে সবজি করবো না, আজকে শুধু মাংস আর ভাত হবে, আর কিচ্ছু করবো না মাংস দেখতে। তো ওই চাল আর ডাল দিয়ে সিদ্ধ করে দেবো, আর মাংস ধুই না আমি, মানে ঝোলটা না মুছে দিই, ওই ধুয়ে দিলে ওর টেস্টটাও খাওয়াই শিখবে না কোনোদিন ঝাল। আর আমাদের তো খুব ঝাল হয় না, মিডিয়াম ঝাল হয়, তো সেটাই ওকে মিক্সিতে করে খাইয়ে দেবো একটা সলিড, সেটাই ভেবেছি। তো চলো ঝটাপট রান্নাটা করে নিই, মাংস কষানো হোক, তারপর তোমাদের কালারটা দেখাচ্ছি কেমন কালার হয়, ঠিক আছে? ততক্ষণ এগুলো একটু গুছিয়ে নিই। প্যাকেটটা ফ্রিজে রাখতে হবে, গরম মশলা ঢালতে হবে, গরম মশলা শেষ হয়ে গেছে, এগুলো করতে লাগে আর রান্নাটা করতে লাগে। চিকেন কষানো হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ক্যামেরায় ও জাস্ট কালারটা সেই হয়েছে, সেই। এবার
এবার জল দিয়ে দেবো। কালারটা কেমন হয়েছে বলো তো, সেই হয়েছে না, দেখে লোভ লেগে যাচ্ছে। তো চলো রান্না করে দিই। তো দেখো আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মাংসটা জল দিয়ে ফুটছে। আর এই যে মাম্মা ঘুম থেকে উঠে অবস্থাটা দেখো, দাঁড়াচ্ছে আর বসছে, দাঁড়াচ্ছে আর বসছে, কি দুষ্টুমি দেখছো করছে। এখন এই রকম দুষ্টুমি করছে, 24 ঘন্টা দাঁড়াবে, বসবে, দাঁড়াবে, বসবে। ওর মানে কি যে করবো নিজেই জানি না। আর ঘরের অবস্থা ভীষণই খারাপ। সকালবেলা বিছানা গোছানো, মাম্মা না এখন সব জিনিসপত্র এরকম উল্টোপাল্টা করে রেখে দিচ্ছে, যা গুছিয়ে রাখছি ফেলে দিচ্ছে, ওর জন্য আর গোছাতেই ইচ্ছা করছে না। তো তারপর দেখো মাম্মা আবার আমার এই স্ট্যান্ডটা নিয়ে আবার খেলা শুরু করে দিয়েছে। কি দুষ্টু, ওটা দিয়ে আমি যখন ভিডিও করি না ও পাগল হয়ে যায় ওটা নেওয়ার জন্য। আর দেখো আমি আবার কাঁথার মুখে ছুঁড়ে দিচ্ছি। প্রথমে ওরকম খেলছিল, ওটা নিয়ে না মাথার উপর দিয়ে লাফাচ্ছিল, কিন্তু তারপরে এই স্ট্যান্ডটা দেখে তারপরে আর করেনি। তা দেখো আমার মাংস পুরো কমপ্লিট হয়ে গেছে, কালারটা কিন্তু হেভি এসছে। তারপর খাবারও গুছিয়ে নিয়েছি। কটা বাজে জানো? 2:30 প্রায় বেজে গেছে। আর ওইদিকে মাম্মাকে একটু ডাল দিয়ে হাজব্যান্ড খাইয়ে দিচ্ছিল, ওর জন্য করেছিলাম খিচুড়ি, তাও হাজব্যান্ড বলছে যে খাইয়ে দিই, চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে আসছি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম আমরা, মাম্মা কি করছে তোমাদের একটু দেখাচ্ছি। আরো দেখলে তো, আমি ঘুম থেকে উঠে চুলটুলো আসতায়নি, মাম্মার খিদে পেয়েছে বলে তার জন্য খাবারটা রেডি করছিলাম। আর ওইদিকে মাম্মা ওই করছে। দাঁড়াও মাম্মার একটু দুধটা গুলে নি, তারপরে আসি। তো এই চা করে নিয়ে আসলাম, চা খেয়ে একটু দেখি বাইরে হাঁটতে যাব। তাই এই যে হাজব্যান্ডের জন্য চায়ে এই যে কালার, আর আমার জন্য গ্রিন টি, জলের মধ্যে টি ব্যাগ দিয়ে দিয়েছি। আজকে এই ফার্স্ট টাইম খাচ্ছি ইকো ভ্যালি গ্রিন টি। জানি না কেমন লাগবে, খেয়ে দেখি। আমি তো টেটলিটা খাই, তো টেটলিটা পাইনি বলে এটা নিয়ে এসছি। তো এটা খেয়ে দেখি কেমন লাগে। আর এখনই ফার্স্টটা খাবো। আর হাজব্যান্ডকে বিস্কিট দিয়ে দিই দাঁড়া। যে হাজব্যান্ডের বিস্কিট, বাংলাদেশের টোস্ট বিস্কিট। এখানে হয়তো পাওয়া যায়, এখন তো সব জায়গায় সব কিছু পাওয়া যায়। তো পাপা যখন বাংলাদেশে যায় তখন পাপা নিয়ে আসে। আর আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায় বিস্কিটটা, আমি অতটা পছন্দ করি না। উপরে কী বলতো টোস্ট বিস্কিট, তো ওপরে ক্রিম লাগানো থাকে, তো অনেকদিন হয়ে গেছে বলে ক্রিমটা কেমন শুকিয়ে গেছে, না হলে একদম নরম ক্রিম লাগিয়ে থাকে, তো ভাল লাগে বেশ। কিন্তু এত খেয়েছি বিয়ের আগে, আমার অতটা পছন্দ না, হাজব্যান্ড খুব পছন্দ করে, ওর জন্যই এখন নিয়ে আসে বাংলাদেশের টোস্ট। এই যে প্যাকেটটা, তো চলো খেয়ে নি। আমি আর বিস্কিট খাবো না, আমি শুধু গ্রিন টিটাই খাবো। প্রথমে ভাবছিলাম চা করব, তো চায়ের আমি দুধ নিয়েও নিয়েছি, তারপরে ভাবছি না, চা যখন ছেড়েছি আর চা খাবোই না, চা রেখে দিয়ে আবার জল গরম করলাম ইন্ডাকশানে,
করে তাই গ্রিন টি নিয়ে নিয়েছি। তো চলো পরে আসছি, রেডি টেডি হয়ে বেরোনোর টাইমে আসছি। বাই। তো দেখো মাম্মাকে রেডি করে দিয়েছে হাজব্যান্ড, ও এখন ভিডিও কলে কথা বলছে। আর কি দুষ্টু করে ভিডিও কলে কথা বলতে বলতে, ওই রকম ফোন নিয়ে নিয়ে ফেলে দেবে। এবার আমিও রেডি হয়ে নিই। তো রেডি হয়ে গেছি, সিঁদুর টিঁদুর পরে দেখা যাচ্ছে না সিঁদুর। তো চলো ঘুরে আসি। মাম্মা আর ওর পাপা তো আগেই চলে গেছে, এখন আমি যাচ্ছি তালা টালা দিয়ে। চলো ঘুরে আসি একটু, সানডে আর ঘুরবো না সেটা হয়, কিন্তু অনেক লেট হয়ে গেল, পুরো রাত হয়ে গেছে। জামা কাপড় তোলা হয়নি। বাড়িতে চলে এসছি, এই আসলাম। তো আজকের কিছু খাইনি, হাজব্যান্ড বাস একটু ডাবের জল খেলো ব্যাস। আর কি কিনেছি দাঁড়াও তোমার দেখাচ্ছি। এই দেখো একটা চিকেন নাগেটস বলে একটা কিনেছি, ফার্স্ট টাইম খাবো, জানি না কেমন লাগবে। ছোটো প্যাকেট এনেছি, 150 টাকা এইটুকু প্যাকেট। এটা খেয়ে দেখি, যদি ভাল লাগে তাহলে বড় প্যাকেট আনবো। আর মঙ্গলসূত্র বানাবো বলে তার স্টোন এনেছি, এই গোল্ডেন। আর একটা লক, আগের দিন না মঙ্গলসূত্র বানিয়েছিলাম জানো তো, কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের দেখানোর আগে মাম্মা ছিঁড়ে ফেলেছে। এই দেখো এক সাইড ছিঁড়ে ফেলেছে। আর এই যে সেই আমার মা দিয়েছিল না মাম্মার অন্নপ্রাশনে লকেটটা, এইটা মেনলি মঙ্গলসূত্র করব বলেই, তার জন্য ধরতেই পারছে না, মঙ্গলসূত্র করব বলে তার জন্য বানিয়েছিলাম। তো একতলা দিদি করে দিয়েছিল সিঙ্গেল, ওনার কাছে বেশি ছিল না পুঁথি, তো তার জন্য সিঙ্গেল করে দিয়েছিল। তো ওটা তো গেছে ছিঁড়ে, তাই স্টোন আবার নিয়ে আসলাম, দেখি কতটা হয়। আর এনেছে একটা মুড়ির প্যাকেট, মুড়ি শেষ হয়ে গেছে তাই মুড়ির প্যাকেট এনেছে। এবার বাড়িতে ছুটিতে গেলে তখন তোমাদের হচ্ছে কি একটা দেব, আমার জুয়েলারি কালেকশন দেখাবো। বেশি যদিও নেই, অল্পই আছে, যেটুকু আছে দেখাবো। লাস্ট টাইম অতটা টাইমও পাইনি, অতটা মানে কেমন লাগছিল, তো ওটাই তোমাদের দেখাবো। তো এখন খেয়ে নেবো। মুড়ি মেনলি এনেছি, আমার মুড়ি দিয়ে মাংস খেতে ভীষণ ভালো লাগে, তাই মুড়ি মাংস খাবো রাত্রিরে। আর চলে এসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে, যেদিন মাংস হয় সেদিন ঘরে কোল্ড ড্রিঙ্কস থাকে না, তাই নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস, খাওয়াও শুরু করে দিয়েছি। তো চলো পরে আসছি আবার, বাই। তো এখন বাজে 10টা, মাম্মাকে হাজব্যান্ড খাওয়াচ্ছে, তারপরে আমরা খেতে বসবো। আর আমার তো ফেভারিট মুড়ি মাংস খাবো, খাসির মাংস আর মুড়ি আর বেশি ফেভারিট, চিকেন দিয়েও ভাল লাগে, তো মটন আর মুড়ি বেশি ফেভারিট। তো চলো আমরা খেয়ে নিই, আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা একটা না। তো এখন বাজে 10টা, সারা সন্ধ্যার থেকে তো আর কিছু শেয়ার করিনি। এখন হাজব্যান্ড মাম্মাকে খাওয়াচ্ছে, আর আমি এই যে খেতে দেবো বলে সব রেডি করলাম এখানে। তো আমি তো খাবো মুড়ি আর মাংস, যেটা আমার ভীষণ ফেভারিট। মাংস হলেই যেন আমার মুড়ি মাংস খেতে ইচ্ছে করো, এমনি মুড়ি আমার অতটা ভালো লাগে না। পাপা যদি মুড়ি চানাচুর মাখে তাহলে ভালো লাগে, আর মুড়ি মাংস। তো হাজব্যান্ড তো করছে ভীষণ ডিস্টার্ব। তো চলো, আর তো কিছু শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।